রেডিও চিলমারি। শুরু হচ্ছে বাল্যবিয়ের উপর ভিত্তি করে ম্যাগাজিন অনুষ্ঠান ঝরা ফুল। গ্রন্থনা পলাশ মাহমুদ, উপস্থাপনা ফারজিনা হাফিজ ও পলাশ মাহমুদ। প্রিয় শ্রোতা, শুরু করছি ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় বাল্যবিয়ে নিয়ে সাজানো বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ঝরা ফুল। আর এই অনুষ্ঠানের সার্বিক সহায়তা দিচ্ছে ফ্রি প্রেস আনলিমিটেড এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC। সৌজন্যে রেডিও চিলমারি। আচ্ছা বলো তো, বাল্যবিয়ে কি? তোমার তো বিয়ে হয়নি তাই না? না, আমার বিয়ে হবে কেন? আমি তো মাত্র পড়াশোনা করছি। পড়াশোনা করব, চাকরি করব, তারপর বিয়ে কথা চিন্তা করব। হয়নি তো তাই বুঝো না, হলে বুঝতা। আচ্ছা চলো শুনি বাল্যবিয়ে কি। প্রচলিত আইনে বিবাহের জন্য মেয়ের বয়স কমপক্ষে 18 বছর ও ছেলের বয়স কমপক্ষে 21 বছর পূর্ণ হতে হয়। এর চেয়ে কম বয়সের ছেলেমেয়ের বিয়ে হলে তা বাল্যবিবাহ বলে গণ্য হবে। বাল্যবিবাহ দেয়া, বিয়ে সম্পন্ন করা বা পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। বুঝলাম। আচ্ছা, 18-র আগে বিয়ে হলে সমস্যাটা কি? সমস্যা তো আছে বটেই। চলো ডাক্তারের কাছেই শুনি কি কি শারীরিক সমস্যা হতে পারে। বাল্যবিবাহের অনেকগুলো ক্ষতিকর দিক রয়েছে, যেমন অল্প বয়সে গর্ভধারণ করলে স্বাস্থ্যহানি ঘটে এবং অপুষ্ট সন্তানের জন্ম হয়। অল্প বয়সে সন্তান প্রসবের সময় পায়খানা রাস্তা ও জরায়ু একত্রিত হয়ে যেতে পারে। মেয়েরা পুষ্টিহীনতায় ভোগে, নানা অসুখে আক্রান্ত হয়, সন্তান রোগা ও অসুস্থ হয়, সন্তান পর্যাপ্ত দুধ পায় না, মেয়েরা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়। মানসিক পরিপক্কতা না থাকায় পারিবারিক জীবন মানিয়ে নিতে পারে না এবং সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে পারে না। স্বামী স্ত্রী সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, পারিবারিক অশান্তি ও মনোমালিন্য দেখা দেয়, তালাকের সংখ্যা বাড়ে। মনে রাখবেন, অল্প বয়সে সন্তান প্রসবের সময় মা ও শিশু উভয়ই মারা যেতে পারে। এ তো দেখি মারাত্মক সমস্যা। এটা বন্ধের কি কোনো উপায় নেই? আছে তো অবশ্যই, রাষ্ট্রে প্রচলিত আইন রয়েছে। কি আইন? আইন কানুনের ব্যাপার তো, চলো অ্যাডভোকেটের কাছে যাই। বাল্যবিবাহের ক্ষেত্রে বয়স নির্দিষ্ট দেওয়া আছে, মেয়েদের 18 বছর, পুরুষদের 21 বছর। বাল্যবিবাহ এটা সামাজিক বেদি, বিশেষ করে গ্রামাঞ্চলে এই বাল্যবিবাহের প্রচলনটা বেশি। যদিও ইদানিং এটা অনেকাংশে স্থানীয় প্রশাসন, ইউপি চেয়ারম্যান বা স্থানীয় থানা নির্বাহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের বা থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মহোদয়ের হস্তক্ষেপে মোটামুটি অনেকখানি বাল্যবিবাহ রোধ করা সম্ভব হচ্ছে এবং পেপার পত্রিকাও এটা আসতেছে। তবে বাল্যবিবাহ বলতে কি, বিবাহের একটা নির্দিষ্ট বয়স আছে সরকার কর্তৃক এবং আইন প্রণেতাগণ কর্তৃক একটা বয়স নির্দিষ্ট করা আছে, যেটাকে বলা হয় সাবালকত্ব আইন। তো আমাদের দেশে মেয়েদের বিবাহের বয়স হলো 18 বছর, পুরুষের হলো 21 বছর। এর আগে যদি কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এইটাই হলো বাল্যবিবাহ এবং আইনের দৃষ্টিতে এটা অপরাধ। তো এই বাল্যবিবাহ প্রতিরোধ আইন আছে, এটা হলো অপরাধ। তবে এটা বিচারের চাইতে এটা প্রতিরোধের উপরেই সরকার জোর দিয়েছে বেশি, যাতে এটা প্রতিরোধ করা হয়। এবং এ ব্যাপারে ইউনিয়ন চেয়ারম্যানকে ক্ষমতা দেওয়া আছে, যদি কোথাও কোনো বাল্যবিবাহ হয় উনি নিজে বাদী হয়ে মামলা করবেন। বাল্যবিবাহের শাস্তি লঘু শাস্তি, কঠিন কোনো শাস্তির বিধান বাল্যবিবাহে এখন পর্যন্ত হয় নাই। লঘু শাস্তি বলতে সর্বোচ্চ 5 বছরের শাস্তির বিধান দেওয়া আছে। সেক্ষেত্রে আইনের নির্দিষ্ট কোনো বিধান নাই, তবে সাধারণ আইনে বাংলাদেশ দণ্ডবিধিতে বিধান আছে। যদি কেউ প্রতারণামূলকভাবে কোনো ইউপি চেয়ারম্যান কোনো সার্টিফিকেট দেয় এবং এটা যদি প্রমাণ হয় যে না তার বয়স 18 হয় নাই, তাহলে সেই আইনেই তার বিচার হবে এবং প্রতারণার আইন এবং মিথ্যে সার্টিফিকেট বা সনদ দেওয়ার কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। শাস্তির বিধান রয়েছে, তারপরও তো ঘটছে বাল্যবিয়ের ঘটনা। আসলে শুধু শাস্তির বিধান দিয়েই নয়, আমাদের সকলকেই সচেতন হতে হবে।
সচেতন হতে হলে তো অবশ্যই বিবেককে জাগ্রত করতে হবে। এই যে তুমি যখন বিবেকের কথা বললে, আমার তো একজন পরিচিত বিবেকের কথা মনে পড়ে গেল, কলির বিবেক। কলির বিবেক তো লন্ডনে রয়েছে, ডাকবো কি? হ্যাঁ, ডাকো। ডাকি, দেখি আসে কিনা। ব্যস্ত মানুষ তো, মহাজ্ঞানী মানুষ, সব সময় দেখবা যে বইয়ের নিচে পড়ে থাকে। ডেকেই দেখি আসে কিনা। কলির বিবেক, উদ্ধার করো মোরে। কে ওহে নরদম, আমাকে স্মরণ করিল, সেই আমি আমেরিকা থাকি চলি আসলাম ছুটিয়া ক্লান্ত ছিলান্ত হয়া। কে তুমি? ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, এই শীতের মধ্যে তুমি এত গরম হইও না, উত্তেজিত হইও না। আমি তোমার শিষ্য গুরু। ও হা হা, চিনিবার পাইছি, ওই যে এডিওর মধ্যে পেশাল পড়েন, তোমাদের ফিরেন আমি পলাশ মাহমুদ। হয় হয় হয়, তুমি চিনিতে পারিছেন। আই, এই সুন্দরী কাই ব্যক্তি ব্যক্তি লিপস্টিক নাকে বসিয়াছে আরে? ইনি আমার সহকর্মী। ও সহকর্মী, একসাথে কাম করে তাকে সহকর্মী কয়? হয়, আপনি তো সবই বোঝেন গুরু। না, আমি তো ব্রেন্টিয়াল, কিন্তু আপনার সহকর্মী কেমন ব্রেন্টিয়াল? দেখতে তো মাশাআল্লাহ সুরত একেবারে লিপস্টিক নাকে একেবারে মানে অন্যরকম একটা। এই বিপদে পড়িয়ে আপনাকে আমন্ত্রণ জানিয়েছি রেডিও চিলমারিতে। ওহো, বলো কি সমস্যার প্রবলেম? যেখানে সমস্যা সেখানে কলির বিবেক। লন্ডন, ওয়াশিংটন, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ আরো কমো না না কই। হ্যাঁ, চলে আসছি চিলমারিতে। তোমার সমস্যার প্রবলেম কি ফ্রাঙ্কলি বলি দাও, আমি সমাধান দিবার চেষ্টা করিম। এই যে সব বিদেশের তুমি সমস্যা সমাধান করি বেড়াও, আর সিলমারির মধ্যে মহা সমস্যায় পড়িয়া আছি আমরা। তুমি আমাদের খোঁজ খবর নাও না, এতদিন পর আসিলে, তাও আবার উত্তেজিত হইয়া। একটু ঠান্ডা হও, বুঝিয়াতিছি তোমাকে। ও সুন্দরী, বলেন তো কি সমস্যার প্রবলেম? সমস্যা হচ্ছে বাল্য বিয়ে। ওরে, এই বাল্য বিয়ে নিয়ে আমি ফাড়ি চৌচির বাংবাঙা হয়ে গেছি। বিশেষ করে প্রবলেম কুড়িগ্রাম জেলার এই ঔমারি আদিবপুর, এই যে মনে করো ব্রহ্মপুত্র বেষ্টিত এই চরের মানুষ কিছু বোঝেও না, স্কুলও নাই, কলেজও নাই, শিক্ষিত নয়, খালি 13, 12, 9 বছর হইতে প্রাইমারি গুনা পাস দিয়ে একদম টুকলুস করে বিয়ে দিয়ে দেয়। তারপরে হয় কি, দেখা যায় ছাওয়ার পেটও ছাওয়া। বুঝেন তো এটা? হ্যাঁ, এটা তো সমস্যা। ও সুন্দরী, বুঝছেন সমস্যাটা? হ্যাঁ, বুঝছি। মানে ছাওয়ার পেটও ছাওয়া। যে ছাওয়ার মুখ চিপলে দুধ বেড়ায়, সেদিন মার বুকে দুধ খাওয়া শেষ করি, সেই ছাওয়ার কলপ টোয়া টোয়া টোয়া। আচ্ছা কোন তো, ওই যেটা পেটের মধ্যে আছে ওইটাকে সহ্য করি থাকে না, শরীরটাকে আরো করি থাকে। এই কারণে সমস্যা হয়, চোখে দেখে না, খাবার পায় না, বমি করে, জ্বর ভাব হয়। আমি সিলমারি নিয়ে অতিষ্ঠ, ক্লান্ত, ছিড়ান্ত, টায়ার হয়ে গেছি। ও টায়ার তো না, টায়ার হয়ে গেছি আমি। আচ্ছা আচ্ছা, ওই আপনি তো একটু ইংলিশ বেশি জানেন। তার অবশ্যই আমার রেবারও আছে ইংরেজির উপরে। কিভাবে সমাধান করতে হবে? ও ভালো পয়েন্টে ধরি ফেলাইছে এই সুন্দরী ম্যাডাম, ফার্স্ট ক্লাস কথা বলছে। হ্যাঁ, ব্রেন্টিয়াল আছে, ব্রেন্টিয়াল। ওহ, ঠিক আছে, শুদ্ধ ইংরেজি। আচ্ছা, আমি পেট্টামের ফার্স্ট থেকে কমো, আপনি নাকি নিবেন? নোট খাতা আছে তো? হ্যাঁ, আছে। আচ্ছা, ডায়েরি করেন। নাম্বার 1, যদি কোনো মানুষ মানে নিদর থাকার ভান করে যে আমি ঘুমাচ্ছি, আমাকে ও ডাহান না, ওই চেতন আছে কিন্তু। এখন নাড়ি দিয়ে ডাঙাইলে ওই কিন্তু উঠবেন না। মানে কারণটা হলো ওই তো চেতন। তোমরা কতই ডাকান হ্যাঁ গো উঠেন না, হাত দেন না, হ্যাঁ গো উঠেন না, হাত দেন না, ওই তো টেরে পাবেন না, কারণ ওই চেতন, তাই না? আপা মনে করেন আপনার স্বামী, ও বিয়ে তো হয়নি, বুঝবেন না, ও সাপ, ওমা কয়া লাভ নেই। এই আপনি জানলেন কি বাগরে? কলির বিবেক পৃথিবী সবকিছু জানে। ওহো, তো কথা হলো আপা যেটা, সেইটা হলো যে পেত্তেমের ফার্স্টে ঘুমন্ত মানুষগুলো জাগি উঠে নাকবে। এই যে এডিও সিমারি স্লোগান আছে না, শোনো বাহে জাগো বাহে, শুনিয়ে জাগতে হবে। এটা কোন জায়গা? একদম মনকে, হৃদয়কে, হাতকে, কলিজাকে জাগ্রত করতে হবে। হ্যাঁ, বাল্য বিয়ে হলে কি হয় এই সমস্যাটাকে জানতে হবে। একজন সচেতন বাবা হিসেবে প্রথমে জানতে হবে আমি আমার মেয়েকে বিয়ে দিচ্ছি নাকি জল্লাদের হাতে তুলে দিচ্ছি। বাল্য বিয়ে দেয়া আর কাঁসাইয়ের হাতত এই তোমার ছুরি দিয়ে জব করা একই কথা নয় কি? ঠিক। মানে যত ধরনের সমস্যার প্রবলেম বাল্য বিয়ে, এই বাল্য বিয়ের কারণে যার বিয়ে হলো যে চিংড়ি কোনার, তার মনে করেন যে পেটত যখন ছাওয়া আসলো, তার নানান সমস্যায় জর্জরিত হলো। আরে হসপিটাল, মেডিকেল, ডাক্তারক পিসি খোয়ায়, প্রেসক্রিপশনের শেষ নাই, কিন্তু ভালো হয় না। কারণ কি? ওরা তো হলো কেবলই কষি হেনা চারা। ওই চারার ভিতরে যখন আরেনা চারা আইসে, তখন তো সর্বনাশ। ওই সহ্য করে কেমন করি, তাই না? ঠিক। যেমন এই যে ওই নমল ইউরি ছাড়া, ইউরি আছে না, ইউরি ধান, ওটা যখন তোমরা এই যে ইউরিয়া সার দেন হল পলায় ওঠে, কিন্তু হুড়কে দিবেন যখন সতেই ফেলায় না? ফেলায় তো। এই জন্যে বাবা মা মানে ফাদার এন্ড মাদার
মানে পরিবারে যারা আছে আর কি, তাদেরকে সচেতন হতে হবে। আমি আমার বোনকে, আমার ভাইকে অল্প বয়সে বিয়ে দিবেন নই। আর অল্প বয়সটা হচ্ছে একটা স্লোগান অবশ্য আছে, সেইটা হলো 20তে বুড়ি নয়, 20-এর আগে বিয়ে নয়। এটা নারীদের জন্য, মানে আপনাদের জন্য, বুঝছেন তো? হ্যাঁ, বুঝতে পারছি। মানে কথা হলো সরকারের নিয়ম অনুযায়ী 18 বছর পর্যন্ত শিশু মেয়েরা, তাই না? মেয়ে ছেলে উভয়ই 18 বছরের বয়স পর্যন্ত শিশু। আর নারীদের বিয়ের কথা বলা হয়েছে কমপক্ষে 18 বছরের উপরে। তো এটা ডাক্তার, এই যে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত আমেরিকা, আমি তো বিভিন্ন জায়গায় থাকি, দেখি ডাক্তাররা গবেষণা করি, মানুষের শরীর পরীক্ষা নিরীক্ষা করি, দেখছে যে একটা মেয়ে মানুষ মানে মহিলা মানুষ 18 বছর হলে তার শরীরের মোটামুটি পরিপক্কতা আসে। আর তখন বিয়ে হলে, ঘর সংসার করলে, ছাওয়া পাওয়া নিয়ে তখন সমস্যার প্রবলেম হবার নয়। তো এই জন্য পেত্তেমের ফার্স্টে আমাদের গার্জিয়ানক এনা চালাক হওয়া লাগবে, জ্ঞানী হওয়া লাগবে, বিবেকটা জাগ্রত করি ধরা লাগবে, বুঝেন নাই? ঠিক। তারপরে এই যে সুন্দরী মহিলাগুলো আছে না, স্কুল কলেজে পড়ে, তোমরা কোন ক্লাসে পড়েন? কন্যাকে কোন ক্লাসে পড়েন? ক্লাস 10। হ্যাঁ, এই তো ক্লাস 10। এই লাইন 10, তারপরে আইএ বিয়ে দিয়ে তারপরে বিয়ে করেন। তখন মনে করে স্বাস্থ্য ভালো হবে, ফির মনে করেন যে সুশিক্ষা শিক্ষিত হইলেন, সবকিছু বুঝলেন, কোন ট্যাবলেটের বড়ি কখন খাওয়া লাগবে, কোনটা কি করা লাগবে, সবকিছু বুঝবেন, তাই না? পতিও ভালো পাইবে। হ্যাঁ, স্বামীও ভালো পাবে। ঠিক। এই জন্যে আমাদের পেত্তেমের ফার্স্টে আগে বাড়ি ঠিক করতে হবে, মানে গার্জিয়ন চেনেন না? গার্জিয়নকে সচেতন হতে হবে, মা বাবাকে। তারপরে মনে করেন ছেলে মেয়ে যারা আছে নাবালেক, তামাক বোঝা লাগবে, বইপত্র পড়া লাগবে। তারপরে মনে করেন যে এই যে আমাদের সমাজপতি যারা আছে, চিনেন তো আপা সমাজপতি? বড় বড় মাথাওয়ালা, লেম্বার, চেয়ারম্যান ইত্যাদি ইত্যাদি থাকে না? হ্যাঁ, তাকে। ওই যে গমটম দেয়, এদেরকে হইতে হবে কি সমাজের মানুষক একটু বলতে হবে, এ সলিমুদ্দি, তোর বেডির বয়স 18 হয় নাই, এলাই বিয়ে দিস না। হ্যাঁ, ঠিক। তারপরে এই যে কাজী বাহাদুররা আছে না, আমি তো দেখি, এরে বাপরে বাপ, কাজীরে একদম মাদ্দাজিল্লাহ হিল, নামের আগে লিখি ফেলায় যুক্তিবাদী, নামের আগে আলহাজ হযরত মাওলানা। এই কাজীরাই হলো সমস্যার প্রবলেম, বুঝেন নাই? ঠিক। এই কাজীদেরকে প্রথমে করতে হবে কি, ওই 2-4 টাকার জন্য একটা জীবন ধ্বংস করা, এই লোভ থাকিয়ে সরিয়ে আসতে হবে। প্রথমে দেখতে হবে আমি যার বিয়ে দিবেনছি তার সার্টিফিকেট আছে কিনা, মানে সার্টিফিকেট পর্যন্ত। আপা সার্টিফিকেট পর্যন্ত? হ্যাঁ, বুঝি। কি সেটা কোন দেই? সনদ। হ্যাঁ, বেড়েন্টি আলাস। খাঁটি বাংলায় সনদ। হ্যাঁ, খাঁটি বাংলায় সনদ। তো সমস্যা হলো যে এই কাজী সাহেবগণ যদি এইটা দেখেন, তাহলে দেখতে যে ওদের বয়স হয়েছে কিনা, যদি হয়ে থাকে 18 তাহলে বিয়ে দিবে। আচ্ছা, তারপরে বিষয়টা হলো যে এই যে সার্টিফিকেট মনে করেন যে দিবেনছে ইউনিয়ন পরিষদ থেকে সচিবরে, ওই যে চেয়ারম্যান সাহেব আছে না, ওই চেয়ারম্যান সাহেব ওই সনদের মধ্যে একেবারে সাইন দিয়ে ফির গোল একটা সিলও দিয়ে দেয়। তো ওইকে মানে অরে থাকি যদি মনে করেন যে খাডিতে আইসে এই ছাওয়ার বয়স 18 হয়েছে কিনা, টিকে দেওয়ার যে কার্ড থাকে না, সেই কার্ড দেখিয়ে তারপরে ছাওয়ার জন্ম সনদ দেওয়া নেই। তাহলে কিন্তু আর বয়স চুড়ে লুটে করার কোনো ক্যাপাসিটি থাকবে না, তখন আর বাল্য বিয়ে হবার নয়। সব মিলাই কথা হলো কি জানেন, এর তো 2 জন মানুষ আছেন, সেইটা হলো কমো। কোন কোন? ও আপা কমো। হ্যাঁ, বলেন। সত্যি গেল কেন জানি আপা, ঘটনা কি? আপা ওই যে বিয়ের ঘটনা শুনলে তো মন আউলি যায়। আরে মন আউলি গেছে না? আচ্ছা, আমি বিদায় নিব, কারণ আমার সময় কম। আমি বিবিসিতে একটা মিটিং আছে আমার জরুরি, ওটা আমার যাওয়া লাগবে। আমাকে তো আসবে দেয় না, ওয়াশিংটন ডিসিত কাম আছে আমার, ফির যে ডয়েসে বেলে যাওয়া লাগবে, ফির তেহরান রেডিও ডাকছে আমার। তারপরে তো মনে করেন বাংলাদেশ বেতার তো শিডিউল আমার সাইডে আগে ঠেলা বেড়া হয়ে গেছে, আমি দিবার পাই না। তো আমি বিদায় নিব, যে কথাটা কয়া সেইটা হইলো যে মনে করো তোমরা একটা ঘর তুলবেন। আপা মনে করো তোমার কিছুই নাই, আমার বাড়ি দেখা জায়গা নিয়ে তোমরা কইছেন ভাই আমরা না তোমার জায়গা চাই, অর্থে আনা আমরা ঘর তুলি থাকবো। এখন ঘর তুলি থাকবেন, এখন মনে করো যে উপরে চাল দিবের গেলে নিচে খুঁটি দেওয়া লাগবেন না? হ্যাঁ, দিতে হবে। এই খুঁটি কিসের দিবেন? অবশ্যই বাঁশ। এই যে বাঁশ। হ্যাঁ, এখন মনে করেন আপনি ওই সলিমুদ্দির বাঁশের থোপ থাকিয়ে একটা কমলা বাঁশ ধরিয়ে আসছেন। কমলা বোঝেন তো? হ্যাঁ, বুঝি। মানে পুরিয়াট নয়, অপুরিয়াট। কম বয়সী বাস। হ্যাঁ, এই করুল থেকে কেবল হেনা হয়েছে আর কি। এই বাঁশ দিয়ে যদি আপনি ঘরের খুঁটি দিয়ে ঘর বানান, তাহলে এই যে বৈশাখ মাস আসবে, বৈশাখ মাস আস্তে আস্তে এটা শুকাইতে চুনচুনে হবার না? হ্যাঁ, হবে। আচ্ছা, তারপরে যখন বৈশাখ মাস আসবে, তোমরা তো আরামে একেবারে ন্যাপ খেতা গাদ দিয়ে চকির মধ্যে ঘুমাচ্ছেন, একে বাতাসের ঠেলায় একে ঘরও চৌচি হ্যাঁ চলে গেছে, তোমরা চকির তলা চিকপাটাঙ্গি পড়ে গেছে, ঠিক নয়? হ্যাঁ, ঠিক। তাহলে যদি ওইটা আপনি ওকে করবে চান, তাহলে আপনার কি করা লাগবে?
পুরিয়াট বাস, বড় বাসা, একেবারে মনে করেন ঝুনঝুনিয়া বাসা, এই বাস দিয়ে আপনার কই যাওয়া লাগবে, ঠিক না? ঠিক। এই এদন হল, আমি উদাহরণ দিলাম, গেডি মানুষ তো, আমি উদাহরণ দিলাম যেটা, যে যদি মনে করেন যে নাবালেক বেড়িছা বা বেড়াছোয়ার বিয়ে দেন, তাহলে এইটা হবে কি, ওই যে ওই মানে নাচতে নাচতে চুনচুনে হইতে হইতে ওই কম্পুটার বাসের মতো একদম চুপসি যাবে, যাবার না? হ্যাঁ যাবে। তখন তো মনে করেন অসুখ বেসুখ ওই ঝড় ঝাপটা যেমন এর অসুখ বিসুখে শুনলে হয়, এমন কি আর মরি যাবার পায়। এটা তো আমি একটা গল্প দিয়ে উদাহরণ দিলাম, বুঝতে পারছেন? তো আমি এখন চলে যাবো, আমার সময় নাই, আমার একটা মিটিং আছে বিবিসির মধ্যে। তো তোমরা এই যে আমি আর একটা জীবন্ত গল্প শুনে বানাইছে বাস, সেটা তো কোনো কোনো এখন একটা বেড়ি ছোঁয়া, মানে বেড়ি ছোঁয়া না, এই কষিয়ানা সবাক বিয়ে দিছে, তার জীবনের কি আমাবাস্যা শুরু হয়ে গেছে। হ্যাঁ, মহরমের নারী খেলা যেমন সেই রকম অবস্থা হয়েছে, মানে সমস্যায় সমস্যায় এবারে শেষে জড়িয়ে আছে, বুঝলেন নাই? সেইটা তোমরা শুনতে থাকো, আমি চলি রইলাম। কন্ডে গো বউ, বউ কন্ডে গেলেন গো? কি গো আম্মা? ওই ঘর দুয়ার গুলো না শামটো, গোলের গোবর গুলো না ফেলেয়া, থালি খোরা গুলো না মানজে না ভাত চরান্ত, ওই তোমার শ্বশুর ফির খায়া হাল ধরি যাবে, আর মুই না ওই তোমার মসজিদে খালার বাড়ি থেকে না জর্দা খায়া আইসুম। মোর শরীরটা ভালো নয়, গাউত বল পাং না, মাথা ঘোরে, রাইত হইলে খালি জ্বর বোয়ায়। আম্মা তো যত কাম করবে কইলে মুই এলা কি করম? বউ গো, বউ কাম হইছে? ও রে মাও, রে মাও তুই কেন মাথা হাত দিয়ে বসি আছিস? কি হইছে তোর রে মাও? মা আগো, আরে বাবা আয় আয় আয়, দেখ তোর বউয়ের কাণ্ড, কাম সারি মাথা হাত দিয়ে বসি আছে। মা ওই বউয়ের শরীরটা কদিন থাকি ভালো নয়, মনে হয় অসুখ। এবার শোন রে বাবা, মুই তো বিয়ে দিছুং, বউ আসি মোর হাতের কাম কোনা করবে, মোর কাম যদি মুগে করা নাগে তাইলে তো বিয়ে দিয়ে মোর কি দরকারটা আসিল? এলাকে তো কাম করা নাগে, আরে তো কং নাই 12-13 বছরই সাওয়াক দিয়ে পেটাক বিয়ে দিস নে, আরে কাম কাজ করবে পাবার না। আজ মোর কথা সত্যি হলো না? চুপ করো, তোমরা দুনো বাপ বেটায় মোর সাথে একটা কথা কবার নন। মানুষে কত 10-12 বছর সাওয়াক বিয়ে করি আনছে, তামার সংসার চলবে নেছে, আর আমার সংসারত আমার বউয়ের বলে সারা বছরে অসুখ। অসুখ তো নয়, সগে ওগুলো ঢং ঢং নয়, মানুষের ছাওয়া অসুখত পরি মরুক, তাহলে বাড়ির পুলিশ আসি যখন এই সবগুলোকে ধরে নিয়ে যাইবে, তখন এলা বুঝবো কত ধানে কত চাল। সংসারী কাজিয়ে গেছালত ফির পুলিশকে, ওগুলো ফির কোন কথা? মুকুলের বাপ, পুলিশের কথা শুনলে মোর এমনি হাত পাও কাঁপে। খালি ভয় নয়, 17 বছর 11 মাসেও যদি মেয়ের বিয়ে হয় সেটাও বাল্য বিয়ে। পূর্ণ বিয়ে হলো মেয়ের 18 বছর, ছেলের 22 বছর, আর তোর বেটার বউয়ের বয়স তো 12 বছর। যদি বউ এই বাল্য বিয়ের কথা আইনের ঘরত ফাঁস করি দেয়, তাহলে কাজী মুন্সি এমনকি ওই বিয়ের মাহফিলে যে আমরা আসিল সবাই রে সরকারি আইন অনুযায়ী শাস্তি পাওয়া লাগবে, অনেকের জেল জরিমানা হবে। ও বুঝছুম বুঝছুম, তাইলে অল্প বয়সে ছাওয়া পাক বিয়ে দেওয়া যাবার না, না? তোমরা শুনছেন সবাই, অল্প বয়সে ছাওয়া পাক আর বিয়ে দেওয়া যাবার না, বুঝছিস রে বাপ? বুঝছো মা, বুঝছো এই বেশন বুঝছো। রেডিও চিলমারি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় বাল্যবিয়ে নিয়ে সাজানো বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ঝরা ফুল। আর এই অনুষ্ঠানের সার্বিক সহায়তা দিচ্ছে ফ্রি প্রেস আনলিমিটেড এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC, সৌজন্যে রেডিও চিলমারি FM 99.2 মেগাহার্টজ। আচ্ছা, এরা তো বুঝতে পারলো, কিন্তু এখন যদি তোমার আম্মা তোমার বিয়ে ঠিক করে, তুমি কি করবে? আমি আম্মাকে বলবো যে আমি বিয়ে করব না। না 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 না, তোমার কথা শুনবো না, এখন বিয়ে করব না, স্কুলেতে যাব আমি মাগো, আমার কথা তুমি শোনো মনো দিয়া, মাগো আমার কথা
শোনো মন দিয়া মেয়ের 18 বছরের আগে 21 বছরের আগে বিয়ে দেয়া যায় না আমার কথা তুমি শোনো মন দিয়া মাগো আমার কথা তুমি শোনো মন দিয়া অল্প বয়সে মা হলে স্বাস্থ্য নষ্ট হবে প্রসবের সময় মা ও শিশুর মৃত্যু হইতে পারে বেঁচে থাকলেও রোগে ভোগে বেঁচে থাকলেও রোগে ভোগে দিন যাবে কাটিয়া আমার কথা তুমি শোনো মন দিয়া মাগো আমার কথা তুমি শোনো মন দিয়া দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ব আমি বিনা বেতনে সরকারে দিচ্ছে বই ভাবনা নাই মনে আবার বাল্য বিয়ে দিলে শাস্তি বাল্য বিয়ে দিলে শাস্তি তোদের হবে মা আমার কথা তুমি শোনো মন দিয়া মাগো আমার কথা তুমি শোনো মন দিয়া ও মা আমার কথা তুমি শোনো এই তো তুমি অনেক কিছু বুঝে গেছো। শুধু আমিই না, সবাইকে সচেতন হতে হবে, সবার ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে হবে, তবেই আমরা পাবো এই ব্যাধি থেকে মুক্তি। আজ আর নয়, আজকের মতো শেষ করব আমাদের আজকের ঝরা ফুল। পুরো অনুষ্ঠান জুড়ে আমরা ছিলাম আমি ফারজিনা হাফিজ এবং আমি পলাশ মাহমুদ। খেয়াল রাখবেন আর একটি ফুলও যেন ঝরে না যায়। সবার মঙ্গল হোক। আল্লাহ হাফিজ। ঝরা ফুল ম্যাগাজিন অনুষ্ঠান এখানেই শেষ হলো। অনুষ্ঠানটি ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় ফ্রি প্রেস আনলিমিটেড ও বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের সার্বিক সহায়তায় রেডিও চিলমারির সৌজন্যে পরিবেশিত হলো।